আমরা অনেকেই নামাজে একটা কমন একটা ভুল করে থাকি। আমাদের ভুলটা কি হচ্ছে, মানে ইমামের আগে আমরা সবকিছু করে থাকি। ইমাম রুকুতে যাওয়ার লগে লগে, ইমামের লগে লগে রুকুতে যাই। ইমাম যখন সিজদায় যা, তখন আমরা ইমামের সঙ্গে সঙ্গে সিজদায় যাই। আবার ইমাম যখন সালাম ফিরা, তখন ইমামের লগে লগে আমরা সালাম ফিরাই। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। নবীজি বলতেছেন, ইমাম নিযুক্ত করা হয়েছে, তোমরা তার অনুসরণ করবে। ইমাম তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে, তোমরা তার অনুসরণ করবে। ইমাম যখন রুকুতে যায়, তোমরা তখন রুকুতে যাও। ইমাম যখন রুকু থেকে উঠে, ইমাম উঠার পর তোমরা তখন রুকু থেকে উঠো। ইমাম যখন সিজদায় যায়, তখন তোমরা সিজদায় যাও। নবীজি বলতেছেন তোমরা ইমামের অনুসরণ করো। কিন্তু আমরা কি করি? আমরা ইমামের অনুসরণ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম যখন সালাম ফিরায়, আমরাও সালাম ফিরাই। মানে ইমামের লগে লগে আমরা কাজ, মানে ইমামের লগে লগে আমরা রুকু সিজদা করি, সালাম ফিরাই। ভাই, এই কাজটি ভুলেও করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঙ্কার দিচ্ছেন। নবীজি বলতেছেন, তোমরা কি ভয় করো না? তোমরা কি একটুও ভয় করো না? তোমরা যে ইমামের আগে আগে মাথা উঠাও, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাদের মাথাকে গাধার মতো করে দিতে পারেন। আল্লাহ তোমাদেরকে গাধার আকৃতি করে দিতে পারেন। তোমরা কেন ইমামের আগে আগে রুকু সিজদা করো? নবীজি কঠিন হুঙ্কার দিচ্ছেন। তাই বলছি ভাই, ইমাম যখন রুকুতে যাবে, যাওয়ার পরে তখন আপনি যাবেন। যখন ইমাম উঠে পড়বে, তখন আপনি উঠবেন। ইমাম যখন ডাইন দিকে সালাম ফিরাবে, ডাইন দিকে সালাম ফিরাই, ইমাম যখন বাম দিকে সালাম ফিরাবে, তখন আপনি ডাইন দিকে সালাম ফিরাবেন। বা ইমাম যখন দুও দিকে সালাম ফিরিয়ে ফেলবে, তখন আপনি সালাম ফিরানি শুরু করবেন। জি।